ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 9-10-এর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশনের টেন্টেটিভ শিডিউল গতকালই পাবলিশড হয়েছে। এটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছি। ভেরিফিকেশন শুরু হবে 23শে মার্চ 2026। ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই সঙ্গে কিন্তু চলতে পারে। তো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব কি কারণে আপনার ক্যান্ডিডেচার ভেরিফিকেশন টেবিলই রিজেক্ট হয়ে যেতে পারে। অর্থাৎ কল্ড ফর ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেশন লিস্টে আপনার নাম থাকলেও আপনি কিন্তু এম প্যানেল বা ওয়েটিং লিস্টে কোনো লিস্টে কিন্তু আপনি থাকবেন না বা স্থান পাবেন না। ঠিক অতীতে যেমনটি ঘটেছিল 11-12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো এই ভিডিওর মধ্যে আমি খুব সংক্ষেপে আলোচনা করব যে কোন কারণগুলোর জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে বা কোন তথ্যের অসঙ্গতি থাকলে বা মিসম্যাচ থাকলে আপনার ক্যান্ডিডেচার বাতিল বলে গণ্য হবে। নাম্বার 1, ওভার এজ। নাম্বার 2, স্কোর বিলো এলিজিবিলিটি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যা উল্লেখ করেছেন বাস্তবে তা নাই। নাম্বার 3, বিএড সার্টিফিকেট নট প্রপারলি প্রডিউসড। নাম্বার 4, প্রপারলি অর ভ্যালিড এক্সপিরিয়েন্স ডকুমেন্ট না থাকলেও কিন্তু আপনার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে, কারণ সেক্ষেত্রে কিন্তু স্কোর চেঞ্জ হবে এবং স্কোর চেঞ্জ হওয়া মানে কাট অফ চেঞ্জ হবে। নাম্বার 5, ক্যাটাগরি সার্টিফিকেট প্রপারলি প্রডিউস করতে না পারা, অর্থাৎ আপনি যে ক্যাটাগরি উল্লেখ করেছেন বিশেষ করে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেই ক্যাটাগরি কিন্তু আপনি প্রডিউসড বা ডকুমেন্ট কিন্তু প্রডিউস করতে পারছেন না, সেই কারণেও কিন্তু আপনার ক্যান্ডিডেচার বাতিল হতে পারে। নাম্বার 6, যে মিডিয়ামের জন্য আপনি আবেদন করেছেন সেই মিডিয়ামটায় উক্ত সাবজেক্টটি কিন্তু এলিজিবল লেভেল পর্যন্ত আপনি যদি স্টাডি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। রিক্রুটমেন্ট নেক্সট। নাম্বার 7, রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 21/7/2025-এর পর একাডেমিক বা প্রফেশনাল ফাইনাল সার্টিফিকেট ইস্যু হলে কিন্তু রিজেক্ট হবে। তো ফ্রেন্ডস, 9-10-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন এই মুহূর্তে ডকুমেন্টস রেডি করে গুছিয়ে রাখুন এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। এই তথ্যটাই আপনাদের সঙ্গে আমি সংক্ষেপে শেয়ার করলাম। ধন্যবাদ।